নমস্কার। আগের দিনে কিছু ব্যক্তিগত কারণবশত আলোচনা বন্ধ রাখতে হয়েছিল, তো আজকে আবার সেই আলোচনা কন্টিনিউ হবে। বাপিদা আমার সাথে আছে। তো আগের দিন শনি পর্যন্ত আলোচনা হয়েছিল। টপিক ছিল ফিনান্সিয়াল প্রবলেম, দ্বিতীয়ভাবে শনির অবস্থান এবং দ্বিতীয় ভাব বা ভাবপতির সাথে শনি যদি কানেক্ট করে তাহলে কি কি রেজাল্ট হতে পারে তার একটা ওভারঅল আইডিয়া দেওয়া হয়েছিল। আগের দিনে রেস ধরে একটু বলি, শনি যখনই দ্বিতীয় ভাব বা দ্বিতীয় পতির সাথে সংযোগ তৈরি করে সেক্ষেত্রে আর্থিক দিক থেকে মানুষের সচ্ছলতা আসতে একটু দেরি হয়। 42 মোটামুটি কি কারো ক্ষেত্রে 36 তারপর থেকে। এবার আজকে মঙ্গল নিয়ে একটু আলোচনা করব। মঙ্গল আমাদের জন্মছকে পুরুষশালী গ্রহ, তো যে কোনো ধরনের এনার্জি, অ্যাক্টিভিটি, ম্যাসকুলাইন এনার্জি সবটাই কিন্তু মঙ্গলের আওতায় পড়ে। এবারে মঙ্গল সেক্ষেত্রে কি করে, যদি দেখা যায় সেকেন্ড হাউসে মঙ্গল অবস্থান করছে সেক্ষেত্রে এদের কথাবার্তা খুব রূঢ় হয়, মানে স্পষ্ট কথা যাকে ঠোঁট কাটা বলি আমরা। তো এদের ক্ষেত্রে এরকম দেখা যায়, এরা কিছু কিছু ক্ষেত্রে স্ল্যাং ইউজ করে অনেক ক্ষেত্রে। দ্বিতীয় ভাব মঙ্গল যদি থাকে এবং পীড়িত যদি হয়, পীড়িত হওয়ার ব্যাপারটা একটা অন্য ব্যাপার। সেক্ষেত্রে দেখতে হবে সেই মঙ্গল যে দ্বিতীয়ভাবে বসে আছে সে কি দুস্থান পতির সাথে কানেক্ট করেছে বা অন্য কিছু। এবার এর রেমেডি কি হতে পারে? দ্বিতীয়ভাবে মঙ্গল অর্থনৈতিক দিক থেকে সচ্ছলতা তখনই দিতে পারে যদি আমরা মঙ্গল রিলেটেড কাজ কর্মের সঙ্গে যুক্ত থাকি, তাহলে হতে পারে। মঙ্গল রিলেটেড কাজ কি কি আছে? জমি বাড়ি, এই সমস্ত কাজ হচ্ছে মঙ্গলকে নির্দেশ করে। আচ্ছা, এই যে আমরা বডি নিয়ে যা কিছু, মঙ্গল কিন্তু বডিকেও নির্দেশ করে, আমাদের শরীর। তো যারা জিম ট্রেনার বা জিম করে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত যারা, বা যারা শেখায়ও, বা সেকেন্ড হাউস মঙ্গল ইলেকট্রিসিটি বা মঙ্গল এক্ষেত্রে ইলেকট্রিক ব্যাপারটা কিছুটা রাহুর আওতায় পড়ে, কিন্তু মেশিনারি জিনিস, ওভারঅল ইলেকট্রিক দিকটা কিন্তু মঙ্গলের একটা আওতায় পড়ে। এনার্জি, ইলেকট্রিক নাথিং মানে এনার্জি, শক্তি, তো তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, সেই ক্ষেত্রে মঙ্গলের কিছুটা ভূমিকা পড়ে। মঙ্গল হচ্ছে বাস্তু, যারা বাস্তু সংক্রান্ত কাজে আছে, আমাদের আইনের দিক থেকে জমি জায়গা মামলা মোকদ্দমা সেটাও মঙ্গলের আওতায় পড়ে। সুতরাং এই দিকগুলোতে মানুষ যদি কাজ করে সেক্ষেত্রে মঙ্গল খুব একটা প্রবলেম করে না, সাপোর্টিভ হয়। অবশ্যই এক্ষেত্রে দেখতে হবে তার ফুড হ্যাবিটটা কেমন। মঙ্গল জেনারেলি সেকেন্ড হাউসে অবস্থান করলে দেখা যায় এদের একটু তেল ঝাল মশলা জিনিসগুলো খেতে পছন্দ করে, একটু উগ্র খাবার, তেল মশলা যুক্ত খাবার পছন্দ করে। আর একটা জিনিস বলি, দেখে নেবে সেকেন্ড হাউস হচ্ছে আমাদের পরিবার, দ্বিতীয় ভাব থেকে আমাদের পরিবার বিচার করা হয়, ফুড, ফ্যামিলি, ফাইন্যান্স। মঙ্গল যদি সেকেন্ড হাউসে বা নবম ঘরে, দ্বিতীয় ভাব অথবা নবম ঘরে অবস্থান করে, এক্ষেত্রে দেখা যায় এদের যে বাড়ির কুল দেবতা বা গৃহ দেবতা হতে পারে কোনো উগ্র দেব বা দেবী। আমি বেশ কিছু এরকম জন্মছক ঘেঁটে দেখেছি, 9th হাউস বা সেকেন্ড হাউসে মঙ্গল অবস্থান করছে, তাদের জিজ্ঞেসও করেছি যে এরকম আপনাদের কি গৃহ দেবতা বা কুল দেবতা কোনো শক্তির, মঙ্গল যেহেতু এনার্জি, কিছু জনের থেকে উত্তর পেয়েছি যে হ্যাঁ, কিছু জায়গায় বলেছে মা কালী, যদিও মঙ্গল পুরুষালী গ্রহ,
কিন্তু তন্ত্রের দিক থেকে বলতে গেলে মঙ্গল মা বগলামতী, মঙ্গল বৈদিক দিক থেকে বলতে গেলে হনুমানজি, নৃসিংহদেব। তো এই ব্যাপারগুলো আমরা সেকেন্ড হাউসে যদি মঙ্গল থাকে অ্যাজ এ রেমেডি হিসাবে তাকে বলা যেতে পারে যে আপনি মঙ্গল রিলেটেড কাজ করলে কাজ করুন, তাহলে আপনার অর্থ জমবে। মঙ্গল কিন্তু সেকেন্ড হাউসে অর্থ ধ্বংসও করতে পারে। এক্ষেত্রে কিছুটা হলো তো আগুন, মঙ্গল তো অ্যাক্টিভ, মানে যে কোনো সময় অগ্নিতত্ত্ব হওয়ার কারণে তো সেকেন্ড হাউসে রবি এবং মঙ্গল কিন্তু একটু প্রবলেমেটিক। যদি না আমরা মঙ্গল বা রবি রিলেটেড কাজের সাথে যুক্ত থাকি তাহলে কিন্তু মঙ্গল বা রবি সেকেন্ড হাউসে যদি থাকে তারা কিন্তু অর্থের দিক থেকে আমাদের সমস্যা করতে পারে।